বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ পৌরসভার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই চন্দ্রিমা আড্ডায় উপস্থিত পৌরসভার সুরাকর্ম পরিষদ সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমাদের একান্ত প্রিয় এই পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত একান্ত প্রিয় ভাইয়েরা, তরুণ যুবক এবং বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুরুতে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় উপস্থিতি, আমরা এই চাঁদ রাতের যে আজকের প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমরা সাধারণত রেখেছি আমাদের ভাইয়েরা, বিশেষ করে আমরা চাঁদ রাতে বিভিন্ন আড্ডায়, যে আড্ডাতে হয়তোবা গুনাহ হয়, এই আড্ডাগুলোকে আমরা কাউন্টার হিসাবে একটা প্রোগ্রাম দেওয়া, যেন আমাদের ভাইয়েরা অথবা আমাদের যুব সমাজ যেন গুনাতে লিপ্ত না হয়, তার বিপরীতে একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম উপস্থাপন করার জন্য মূলত আমাদের আজকের এই প্রোগ্রাম। আমি শুরুতে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। আমরা প্রোগ্রামটি তেমন একটা বেশি লম্বা করব না, তবে আজকে প্রোগ্রামটি বক্তৃতা নির্ভর না, এটা হচ্ছে যে বিভিন্ন স্মৃতিচারণ এবং আপনার অনুভূতি প্রকাশ, ইভেন এই প্রোগ্রামগুলোকে আরো প্রাণবন্ত করার জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন, বিশেষ করে যদি কেউ গল্প পারেন, যদি কেউ কবিতা পারেন, যদি কেউ ইসলামী গান পারেন, এটার আপনি 2 লাইন, আপনার প্রথম 2 লাইন আপনি বললেন, এই যে একটা ভাগাভাগি, কার মধ্যে কি প্রতিভা আসে, আসলে এখানে জেনারেশনের গত একটা ডিফারেন্স আমাদের মধ্যে বিরাজমান। একবারে আমাদের বিশেষ করে অনেকে দায়িত্ব পালন করছেন অনেক আগে, আবার অনেকে দায়িত্ব পালন করছেন অনেক পরে এসে, এর মাঝে একটা কি গ্যাপ ছিল, আমাদের একে অপরকে জানা বোঝার একটা গ্যাপ ছিল। তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা উৎসবমুখর পরিবেশে আমরা এগুলো শেয়ার করব এবং আনন্দ ঘন একটা পরিবেশ তৈরির মাধ্যমে আজকের প্রোগ্রামটিকে আমরা প্রাণবন্ত করে তুলব। প্রিয় উপস্থিতি, সেই আহ্বান রেখে সর্বোপরি আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা চিত্তে, সিজদা অবনত চিত্তে সব সময় মহান রবের শুকরিয়া আদায় করব। বিশেষ করে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঈদকে কেন্দ্র করে সারা দেশে, ঈদকে কেন্দ্র করে নারীর টানে নেড়ে পেড়ার জন্য আমাদের ভাইরা যখন যাচ্ছিল, তখন অপ্রিয় অপ্রীতিকর অনেক দুর্ঘটনা ঘটে গেছে, ঠিক না? আমরা দেখেছি, আমাদের সবার হৃদয়কে ভেঙে দিয়েছে যে সদরঘাটের যে দুর্ঘটনাটি, ঠিক না? সেখানে একটা স্বপ্ন কিভাবে বিলীন হয়ে গেল একবার নিমেষে চোখের সামনে। আসলে এইগুলো ভাবতে গেলে আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। বিশেষ করে আমি যদি বলি যে আমরা মনে করি যে মানুষ হয়তোবা তার বয়স হবে, বৃদ্ধ হবে, অসুস্থ হবে, তারপরে কি সে কি মারা যাবে, ঠিক না? তো আলটিমেটলি আমাদেরকে কি দেখালো, আসলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। একবারে সুস্থ, আপনি কোনো সমস্যা নাই, তারপরে হঠাৎ করে কি আপনার চোখের সামনে থেকে নাই হয়ে গেছে। একজন ভাই আমাদের সামনে এই আছে, কিছুক্ষণ পরে কি নাই হয়ে গেল। ওই যে আমাদের রামু যে একটা ঘটনা তো আপনারা জানেন, আপনার ওই যে এখানে ওষুধের দোকানের এখানে যেটা বললো, হ্যাঁ, সেখানে একটা ইয়াং ছেলে দাঁড়ায় ছিল, হঠাৎ করে কি একটা দেওয়াল ধসে কি সেই নাই হয়ে গেছে। তো এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করতেছি, আসলে স্বাভাবিক থাকা কি খুবই ছোট একটা বিষয়। সেজন্য আমরা সব সময় মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রশংসা করব এবং মহান রবের শুকরিয়া আদায় করব যে আল্লাহ যে আমাদেরকে এখনো কি সুস্থ রেখেছে, সুস্থ রেখে আমরা আমাদের যাবতীয় কর্ম সম্পাদন করতে পারতেছি। আগামীকাল একটা ঈদ, সেই ঈদুল ফিতর আমরা উদযাপন করতে যাব আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। এটা একমাত্র মহান রবের অনুগ্রহ ছাড়া কি আর কিছু নেই। সবসময় আমাদের ডিফেন্ড করতে হবে মহান রব্বুল আলামিনের প্রতি। প্রিয় ভাইয়েরা, সেজন্য আসুন আমরা যারা ইসলামকে লালন করি, ইসলামকে যারা আমরা প্র্যাকটিস করি, আমরা যারা স্বপ্ন বুনি যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর দেশ হিসেবে উপহার করবো, একটি ইসলামী সমাজ আমরা বিনির্মাণ করব, আমরা ইসলামী শাসন চাই, আমাদেরকে শুধু স্বপ্ন বললে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের দিন কায়েমের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ?
আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কাছ থেকে জাতীয় একটি নির্বাচন বিদায় হয়েছে, সেখানে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে, ঠিক না? বাংলাদেশের মানুষ জামাতকে যেভাবে ভালোবেসেছে, যেভাবে ভোট দিয়েছে, আসলে আমাদের এই ভোটগুলোকে, আমাদের মানুষের এই ভালোবাসাকে এক ধরনের চিন্তাই করে নেওয়া হয়েছে। তো এটা আমাদের জন্য একটা তিক্ত অভিজ্ঞতা, ভবিষ্যতের পথ নির্দেশিকা। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে যে স্থানীয় নির্বাচন, সেখানে আমাদের ভূমিকা কি হবে, সেখানে আমরা এই জাতীয় ভুলগুলো আর করব না। এটা আমাদের মোটামুটি কি হয়ে গেছে না, শিক্ষা হয়ে গেছে না প্রিয় ভাইয়েরা? সেজন্য আসুন মানসিকভাবে আমরা প্রিপারেড হই আগামী দিন ইসলামী সমাজ বিনির্মাণের জন্য। আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটি আপনারা প্রত্যেকে, আমার আহ্বান থাকবে যে প্রত্যেকে অন্তত এখানে কন্ট্রিবিউশন করবেন। আমরা প্রোগ্রামটি শেষ করব 10টা না, আমরা 10:15 থেকে 10:30টার ভিতরে শেষ করব, যেহেতু আবার আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা কমপ্লিট করতে কি এই সময়টা লাগবে। তো সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।